শৃঙ্খলা বসে একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন, প্রয়োজনে তো আমরা প্রশ্নের মধ্যে শেষ করবো। আমাদের আজকে চালকাঠিতে ছাত্র যুব অধিকার পরিষদের পরিচিতি সভা ছিল। সেই সভায় ছাত্রলীগের সন্ত্রাসীরা বারবার কাপুরুষিতে হামলা চালিয়ে আমাদের প্রায় 8 জনকে আহত করেছে। গত শুক্রবারে চট্টগ্রামেরা হামলা চালিয়েছিল। সবচেয়ে উদ্বেগের বিষয়, আজকে যখন সেই চালকাঠিতে হামলা চালায় তখন এখানে বঙ্গ সংস্থার লোকজন উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে আমার ভাইদের উপরে হামলা চালানো হয়েছে। আল্লাহর কসম কেটে বলছি, আমার ভাইদেরকে যদি অন্যায়ভাবে হামলা করা হয়, নির্যাতন করা হয়, এর জবাব আমাদের শরীরে রক্ত থাকতে দেব। সংগ্রাম উপস্থিতি ৭১ মুক্তিযুদ্ধের সময় যদি ৩০ লক্ষ মানুষ তাদের জীবন না দিত তাহলে হয়তো আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বাংলার ভাষা আন্দোলনে যদি সালাম শহীদ রফিক জব্বার বরকতুরা রক্ত না দিত, তারা যদি ত্যাগ স্বীকার না করত তাহলে হয়তো আমরা বাংলা ভাষা পেতাম না। আজকে বাংলাদেশে যে আওয়ামী জাহেলিয়াতের যুগ চলছে, সেই আওয়ামী জাহেলিয়াতের যুগে আমার আপনার মা বোন ভাই বাবা কেউই নিরাপদ নয়। প্রশাসনের ভাই বোনদেরকে আমরা বলতে চাই, আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজরকে এই সরকারের পুলিশ, তারা কিন্তু সাধারণ পুলিশ নয়, তারা পুলিশ লিড, তারা মেজর সিনহাকে হত্যা করেছে কিভাবে? মেজর সিনহা প্রধানমন্ত্রীর একজন দেহরক্ষী ছিলেন, এসএসএফে চাকরি করেছেন। একটা কথা বলবো, একবার চিন্তা করে দেখেন, প্রধানমন্ত্রী নিরাপত্তা পেয়েও তিনি তার জীবন বাঁচাতে পারেন না। আপনারা আজকে এই অবৈধ সরকারকে ক্ষমতায় রাখার জন্য মানুষের উপরে যে দমন পীড়ন, নির্যাতন, নিপীড়ন, লাঠিচার্জ চালাচ্ছেন, আপনাদেরকে ইতিহাস ক্ষমা করবে না। আমরা প্রশাসনের ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান। আপনারা কি চোখের সামনে দেখতে পাচ্ছেন না একজন সিনিয়র এসপিকে, যদিও মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি, তাকে কিভাবে পিটিয়ে মেরেছে? এই সরকার কি পুলিশকে নিরাপদ করতে পেরেছে? আজকে পুলিশের উপরে জনগণের কিন্তু প্রচন্ড ক্ষোভ রয়েছে। কেন পুলিশের উপরে পুলিশকে কারো জায়গা জমি নিয়ে বিরোধ হয় পুলিশের সাথে? কারণ তারা সরকারের হুকুম তামিল করতে গিয়ে জনবিরোধী যে অবস্থান নিয়েছে, তার কারণে পুলিশ তাদের জনগণ ক্ষুব্ধ হচ্ছে। বন্ধুগণ, আপনারা যদি আমাদের সংগ্রামে উপস্থিত হয়ে থাকেন, আমাদের সাথে যারা এসেছেন, একজন আরেকজনের থেকে এক থাকলে বিস্মৃতি দাঁড়াবেন, ঘরের মধ্যে কাজে শিখে যাবেন না। অল্প সময়ের জন্য শেষ করে প্লিজ একটু কাজের স্পেস দিয়ে দাঁড়ান। আপনারা দেখেছেন এই বর্তমানে ভোটারবিহীন সরকার বাংলাদেশকে আজকে একটি বিচারহীনতার সংস্কৃতির কারণে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। আজকে জনগণ নিজের দায়িত্ব তুলে নিচ্ছে, কারণ জনগণ দেখতে পাচ্ছে এই সরকারের আমলে কোন সঠিক বিচার ব্যবস্থা নাই। তারা আজকে ভুক্তভোগী হয়ে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবে। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সরকার ছাত্রলীগ যুবলীগের মধ্যে একটি দলীয় বাহিনীতে পরিণত করেছে। আজকে দেশপ্রেমিক বিবেকবান প্রশাসনের ভাই বোনদেরকে বলবো, আমরা জানি আপনারা সরকারি চাকরি করেন, কিন্তু আপনারা জনস্বার্থের বাইরে গিয়ে কাজ করবেন না। আপনাদেরকে পাঠিয়েছে লাঠিচার্জ করতে, গুলি করতে, আপনারা জনগণের কাতারে এসে দাঁড়িয়ে যান। কিছুদিন আগে মেডিকেলের শিক্ষার্থীদের উপরে আমরা দেখেছি এই রমনা জোনের এডিসি জনাব হারুন সাহেব কি ন্যাক্কারজনক ভাবে তাদের উপরে লাঠিচার্জ করেছিল। তার নেতৃত্বে মেডিকেলের শিক্ষার্থীদের নারী লাঞ্ছনা করা হয়েছে। আমরা আজকে সরকারকে একটা কথা বলতে চাই,
আজকে ছাত্র যুবক শ্রমিক অধিকার কথা কারণে নতুন ধারার রাজনৈতিক সহযোগ দ্বারা তখন কেটেছে। যদি আপনারা অন্যভাবে আমার কোন ভাই বোনের উপরে হামলা মামলা চালান, এর পরিণতি ভালো হবে না। আজকে আমরা একটা কথা বলতে চাই, শান্তিপূর্ণ ভাবে আমরা আজকে মিছিল মিটিং করেছি, কোনো সহিংসতা হয়নি, বিশৃঙ্খলা হয়নি। চালকাধিতে যারা হামলা করেছে 7 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি 7 দিনের মধ্যে ব্যবস্থা না নেন, তাহলে আজকে আমি সারা বাংলাদেশের যারা ছাত্র যুবক শ্রমিক অধিকার পরিষদকে ভালোবাসেন, তারুণ্যের নতুন দ্বারা রাজনীতিকে ভালোবাসেন, আমি আপনাদেরকে বলছি আগামী শুক্রবার ঢাকায় মন মার্চ করবো আমরা। যদি আমাদের সহযোদ্ধাদের হামলার বিচার না করা হয়, আগামী শুক্রবার আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব। আমরা দেখতে চাই এই সরকার কি করে। এত অনিশ্চয়তার মধ্যেও আমরা আইনে প্রতিষ্ঠা রাখতে চাই, শ্রদ্ধা রাখতে চাই, সরকারকে সুযোগ দিতে চাই। জনগণের হামলার যদি বিচার না করা হয়, আবারও আমার মেসেজ আপনাদের কাছে আমি দিয়ে গেলাম, আগামী শুক্রবার যে যেখানেই থাকেন টাইম প্লেস পরে জানানো হবে। আগামী শুক্রবারের মধ্যে যদি দেখেন হামলাকারী কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আছে, তাহলে আমাদের প্রোগ্রাম হবে না। অন্যথায় ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস যাই হোক, আমাদের ঢাকার মহাসমাবেশ হবে। এবং একই সাথে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ভাই বোনদেরকে অনুরোধ করতে চাই, আপনারাও কোনো মা বাবার সন্তান, আমাদের সাথে আপনাদের জায়গা জমি ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আপনারা কেন আজকে আবার ভাইদেরকে রক্তাক্ত করছেন, কেন যেখানে সেখানে মারধর করছেন? আপনারা কি আজীবন ক্ষমতায় থাকবেন ভেবেছেন? আপনারা ভেবেছেন না এক সময়ের ক্ষমতাসীনদের আজকের কি পরিণতি, কি ভয়াবহ, কি নিষ্ঠুর পরিণতি। কেউ দেশে থাকতে পারছে না, কেউ কারাগারে ঢুকে ঢুকে মরছে। কাজে আপনাদেরকেও কিন্তু ক্ষমতা থেকে যেতে হবে। এবং আপনাদেরকে বলছি, এই সরকার যে দমন পীড়ন, নির্যাতন নিপীড়ন জুলুম চালিয়েছে, তাদের পতন খুব ঘনিয়ে এসেছে। সুতরাং ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো, আপনারাও জনগণের কাতারে এসে দাঁড়ান। আপনাদের সাথে আমাদের বিরোধ নাই, শান্তিপূর্ণ ভাবে প্রত্যেকেরই রাজনৈতিক সভা সমাবেশ মিছিল মিটিং করার অধিকার রয়েছে। আমরা চাই না এই দেশে কোনো সহিংসতা তৈরি হোক, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হোক। আমরা শান্তিপূর্ণ ভাবে চাই যে এই দেশের পরিবেশ বজায় থাকুক। আজকের সভা আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ।